আজকে যেহেতু শুনেছি মাকে নিয়ে যাবে, আমরা আমাদেরকে ধরে রাখতে পারি না। আমরা দোয়ার সাথে সাথে আমাদের মাকে তো দেখতে পারবো না, এখানে এসে একটু মহান রব্বে কারিমের দ্বারা আমরা দোয়া করব। আপনাদের মাধ্যমে আমরা শুনেছি দুপুরে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন ভাই বলেছেন যে আমাদের মাকে আজকে গভীর রাত্রে অথবা আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাবে। আমরা আশা রাখি, যেহেতু সন্তান যখন বিদেশ যায় মা কিন্তু ঘরে বসে থাকতে পারে না, যতটুকু পর্যন্ত দেখা যায় ততটুকু পর্যন্ত তাকিয়ে থাকে। তা আমাদের মাকে যেহেতু নিয়ে যাবে, আমরা কি করতে পারবো? আমরা এখানে এতদিন সরজমিনে আসিনি কেন? আমাদের দলের থেকে নির্দেশ ছিল যে এখানে এসে গ্যাদারিং করা যাবে না। আজকে যেহেতু শুনেছি মাকে নিয়ে যাবে, আমরা আমাদেরকে ধরে রাখতে পারি না। আমরা দোয়ার সাথে সাথে আমাদের মাকে তো দেখতে পারবো না, এখানে এসে একটু মহান রব্বে কারিমের দ্বারা আমরা দোয়া করব। আল্লাহ যেন মাকে সুস্থ শরীরে সুন্দরভাবে আমার দেশে এসে তৌফিক দান করে। ওয়াহি জানাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাংবাদিক বন্ধুরা, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সুদক্ষ সুযোগ্য সদস্য সচিব জনাব মৌলানা মুফতি সাইফুল ইসলাম। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সিনিয়র নেতারা এবং মহানগর উত্তর এবং দক্ষিণের আমাদের সহযোদ্ধা ভাইরা। আসলে এখানে আমাদের বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা ভারাক্রান্ত হৃদয়ে সারা বাংলাদেশ 18 কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ, কোনো ভেদাভেদ নাই, কোনো দলাদলি নাই। সকল দল মত গোত্র বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটা নাগরিক, আবল বৃদ্ধ বনিতা শিশু নারী পুরুষ, আমাদের মমতাময়ী মা বিএনপি চেয়ারপারসন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে যেখানে আছে, সেই কোথায় তেঁতুলিয়া, কোথায় টেকনাফ, কোথায় প্রত্যন্ত অঞ্চল, প্রত্যেকটা গ্রামে গঞ্জে আজকে প্রতিটা মানুষ আমার মায়ের জন্য দোয়া করে যাচ্ছে। আমাদের আসার ইচ্ছা ছিল না, যেহেতু দল থেকে আমাদের নিষিদ্ধ ছিল যে এখানে অহেতুক বিড়ম্বনা না করার জন্য, যেটা ইতিপূর্বে মুফতি সাইফুল ইসলাম ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব বলে দিয়েছেন। আমরা আর নিজেদের মনকে মানাতে পারছিলাম না। আমাদের মা চলে যাবেন আগামীকাল। আমাদের বাংলাদেশের জাতির অবিসংবাদিত নেতা, আমরা সকলে দোয়া করব, দেশবাসী দোয়া করছে, স্বতঃস্ফূর্তভাবে দোয়া করছে এই পরিবারের প্রতি। আপনারা জানেন, আমি একটু কথা না বললেই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন শাহাদাত বরণ করেন, সারা বাংলাদেশ জাতি ঐক্য হয়েছিল। আমরা আমাদের নেতাকে হারিয়েছিলাম, মহান স্বাধীনতার ঘোষককে। প্রমাণ হয়েছিল জানাজার মাধ্যমে মানুষ কতটুকু এই পরিবারকে, জিয়াকে ভালোবাসে। দ্বিতীয়বার প্রমাণ হয়েছে আমাদের ভাই, আমাদের আরাফাত রহমান কুকুকে আমরা হারিয়েছি। সে কুকু হারিয়ে যাওয়ার পরে তার জানাজায় লক্ষ লক্ষ লোক দোয়া করেছিলেন। আজকে আমাদের মমতাময়ী মা অসুস্থ বেগম খালেদা জিয়া, আমরা আমাদের মায়ের জন্য শুধু দোয়ার জন্য এসেছি। আল্লাহ যেন আমাদের মাকে অন্ততপক্ষে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে, জাতিকে ঐক্য রক্ষার্থে ওনাকে যেন হায়াতে তৈয়বা দান করেন। উনি যেন সুন্দরভাবে আমাদের মাঝে এসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত হয়ে ধানের শীষের প্রার্থীরা যেন জয়লাভ করে জাতীয় সংসদে আগামীতে এসে উনি অতীতে যেভাবে বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখদের পক্ষে সোচ্চার ছিলেন, আগামীতেও যেন ইসলামী মূল্যবোধের পক্ষে, বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করে উনি যেন দেশটাকে সুন্দরভাবে আবারও খেদমত করতে পারেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী ওলামা দলের সংগ্রামী আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী সেলিম রেজা, আমাদের সংগ্রামী সদস্য সচিব আলহাজ মাওলানা অ্যাডভোকেট কাজী আবুল হোসেন ভাইয়ের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। ওনাদের নির্দেশক্রমে ওনারা অন্য অন্য জায়গায় দোয়ার প্রোগ্রামে সবসময় ব্যস্ত সময় পার করছেন। আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। সকলের কাছে আমাদের